2019-এ প্রথমবার এবং বিশেষ করে 2025 আর 2026-এর শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি উনি উঠে পড়ে লেগেছেন গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করার। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ। গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে হলেও এটি রাজনৈতিকভাবে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডেনমার্কের অধীন। আমরা যদি একটি ইতিহাসের পাতা উল্টাই তাহলে আমরা দেখতে পাবো নরওয়ে এবং ডেনমার্ক যখন একই দেশ বা একই অঞ্চল ছিল, সেই সময়কালে ওল্ড কিংডম অফ নরওয়ে বা কিংডম অফ নরওয়ের মধ্যে 1262 সাল নাগাদ গ্রিনল্যান্ড অন্তর্ভুক্ত হয়। এর বহুকাল পরে যখন ডেনমার্ক এবং নরওয়ে আলাদা দুটি দেশ হচ্ছে, তারও পরে ডেনমার্কের অধীনে 1814 সালে গ্রিনল্যান্ড আসে এবং গ্রিনল্যান্ডকে হোম রুল মানে স্বায়ত্তশাসন দেওয়া হয় প্রথমবার 1979 সালে এবং 2009 সালে এই অঞ্চলটিকে আরও বেশ কিছু স্বায়ত্তশাসনের যে অধিকার সেটা দেওয়া হয়। গ্রিনল্যান্ডের যে রাজধানী সেটা হলো নুক এবং এর যে আয়তন 21,66,000 বর্গ কিলোমিটারের মতো। ভারতবর্ষের আয়তনের সাথে যদি এটা তুলনা করি তাহলে আমরা দেখতে পাই মোটামুটি ভারতবর্ষের আয়তনের 70% আয়তনের আশেপাশে। তবে এর জনসংখ্যা খুবই কম, মাত্র 56,000-এর মতো। নামে গ্রিনল্যান্ড হলো এই অঞ্চলটি বলতে পারা যায় পুরোপুরি 90% উপরে অঞ্চল বরফে ঢাকা, কারণ এটি একটি উত্তর মেরুর মধ্যে অবস্থিত অঞ্চল। তো হঠাৎ করে আমেরিকার গ্রিনল্যান্ডের পেছনে পড়ে যাওয়ার কারণটা কি? সম্ভবত এর যে খনিজ সম্পদ সেটা সোনা এবং বিশেষ করে ইউরেনিয়াম আর খনিজ তৈল, গ্যাস, তার পাশাপাশি রেয়ার আর্থ এলিমেন্টস দিয়ে এই অঞ্চলটি সমৃদ্ধ। বেশ কিছু খনিজ দ্রব্য এখান থেকে উত্তোলন করা হলেও সেটা খুব বেশি বড় মাত্রা নয়, ছোট স্কেলে। আর খনিজ তেল, গ্যাস এই ধরনের মাইনিং পরিবেশগত এবং ভৌগোলিক কারণে বন্ধ আছে। আমেরিকা বারবার এটা বলে আসছে যে ডেনমার্কের কাছ থেকে সে আলাপ আলোচনার মাধ্যমে বা অর্থের বিনিময়ে গ্রিনল্যান্ড নিয়ে নিতে চায়। এর আগে সামরিক অভিযানের আশঙ্কা করা হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এটা বলেছেন যে কোনো রকম সামরিক অভিযান হবে না। গ্রিনল্যান্ড নিয়ে নেওয়ার বিরোধিতা যেসব দেশ করেছে তাদের উপর আরও ট্যারিফ চড়াবার জন্য উনি বলেছেন, যার ফলে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেটা স্থগিত হয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আর একটা সমস্যা, সেটা হলো আমেরিকা এবং ডেনমার্ক এই দুটি দেশই ন্যাটোর সদস্য দেশ এবং এই দুটি দেশের মধ্যে যদি কোনো রকম সামরিক উত্তেজনা হয় তাহলে ন্যাটো নিজেদের মধ্যেই গৃহযুদ্ধে লেগে পড়বে। এই ধরনের ব্যাপারের মধ্যে আর একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো রাশিয়ার স্টেটমেন্ট। রাশিয়া বলছে যে গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে ডেনমার্কের অংশ নয় বা ইউরোপের অংশ নয়। যাই হোক, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে বর্তমান যে বিশ্ব রাজনীতি এটা সরগরম হয়ে উঠেছে।